আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের প্রত্যেকের প্রতি সশ্রদ্ধ সালাম এবং অভিনন্দন। আমি বেশ কিছুদিন যাবৎ একটা জিনিস খুব খেয়াল করছি। আমাদের দেশের অনেক ছেলেমেয়েরাই তারা দেশের বাইরের জন্য একদম পাগল হয়ে যায়। অথচ দেশে থেকেও যে কিছু করা যায় সেই বিষয়টা আমি গত এতে বলেছিলাম, পার্ট 2 তে আমি যেটা বলছি আলোচনা করছি। আমি আরেকটা ব্যবসার আইডিয়া দিব। সেটা হচ্ছে সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। অনেক হয়তো চিন্তা করে যে ব্যবসা বিদেশে গেলে আমি অনেক টাকা আর্ন করব। দেশে থেকে কি সেই সম্ভব? আসলেই দেশে থেকে সম্ভব না। কিন্তু 100% সম্ভব যদি আমরা একটু বুদ্ধিমত্তা প্রয়োগ করে কাজটা করতে পারি। ওই বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করব। কিভাবে সম্ভব? দেখেন বিদেশ গেলে আপনার টাকা লাগে অনেক। প্রায় ৬ লাখ, ৭ লাখ, ৮ লাখ, ১০ লাখ, ১৫ লাখ, ২০ লাখ টাকা লাগতে পারে। ডিপেন্ড করে আপনি কোন দেশে যাচ্ছেন তার উপর ভিত্তি করে। যদি ওর সেই টাকার চেয়ে আরও কম টাকা বিনিয়োগ করে দেশেই যদি উদ্যোক্তা সেজে নিজে একজন ব্যবসায়ী হতে পারি, সেই কাজটা আমি আপনাদের সাথে শেয়ার করব। বিদেশে যাব না, প্রবাসে যাব না, বাবা মাকে ছেড়ে যাব না। আমি দেশে থেকে ভালো কিছু করতে চাই। কিভাবে সেটা সম্ভব? যেমন আমরা অনেকে চিন্তা করি আমার তো অত টাকা নেই। বিদেশে গেলে তো অনেকে টাকা দেয়। আমি বলব সেই টাকা আপনার দরকার নেই। সেই টাকা আপনার দরকার নেই। কারণ আপনি যখন সিদ্ধান্ত গ্রহণ করবেন যে আমি বিদেশ যাব, দেখেন তো আপনি চিন্তা করে দেখেন তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি কি লাগে। আপনাকে পাসপোর্ট করতে হবে, মেডিকেল করতে হবে, একজন দালাল বা ব্রোকার ধরতে হবে যে আপনাকে বিদেশ পাঠাবে, তাকে কিছু অ্যাডভান্স করতে হবে, তার সাথে কন্ট্যাক্ট করতে হবে কত টাকা লাগবে, হয়তো ৬ লাখ যদি মিডল ইস্টে যান। আর ইউরোপ কান্ট্রিতে গেলে সেটা টাকা অনেক বেশি লাগবে। ধরলাম মিডল ইস্টে আপনি ৬ লাখ টাকা যাচ্ছেন, ৬ লাখ টাকা দিয়ে আপনি চিন্তা করলেন আমি ৬ লাখ টাকা খরচ করে দেশের বাইরে যাব। কেন এই ৬ লাখ টাকা কি বাংলাদেশে বিনিয়োগ করা যায় না? এটা আপনি চিন্তা করবেন, রিস্ক তো। আমি তো ওরকম পারবো না। হ্যাঁ, সত্যি কথা। আমি তার জন্যই বলতেছি যে পারবে তার জন্য। তার জন্যই সেই বলতেছি ৬ লাখ টাকা বিনিয়োগ করে যদি আপনি বাবা-মার সাথে থেকে মাসে যদি ২ লাখ টাকার উপরে ইনকাম করতে পারেন, বিনিয়োগ বাতাস হয়ে থাকে ৭ লাখ টাকা। আপনি কেন দেশের বাইরে যাব? কেন আপনি আপনার গর্ভধারিণী মাকে, আপনার সন্তানকে, আপনার ওয়াইফকে, আপনার বাবাকে, ভাই-বোনকে ছেড়ে কেন যাবেন? আমি সেই ছোট্ট আইডিয়াটা শেয়ার করব। আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। একটু মনোযোগের সহিত একটু ধীর স্থির হন। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন, একটা কমেন্টস করবেন। তাহলে আমি খুশি হব এবং আমি আপনাকে আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। কারণ আপনি যখন শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আপনার নাম্বারটা দেওয়া থাকবে, আমি আপনার সাথে আরও কিছু শেয়ার করার চেষ্টা করব। আমি আপনাকে বলে দিব, কারণ আমি নিজেও একজন উদ্যোক্তা। আমি বেসিক্যালি একজন বেচছেন কম্পিউটার ইঞ্জিনিয়ার, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি। আমি আপনাদের শেয়ার করছি একটা আইডিয়া। আপনি কেন হতাশ হবেন? কেন ভেঙে পড়বেন? কেন দালালকে টাকা দিয়ে আপনি হতাশাগ্রস্ত হবেন? কেন আপনি বছরের পর বছর ভুলবেন? ওই টাকাটা বিনিয়োগ করেন না কেন? কয় টাকায় মাস পাবেন আপনি বলেন তো? ৬ লাখ ৭ লাখ টাকা খরচ করে যাবেন, পাসপোর্ট থেকে শুরু করে। আপনি হয়তো ৩০,০০০ ৪০,০০০ বেতন পাবেন। আচ্ছা বলুন তো, ওই টাকাটা আপনার রিটার্ন আসতে কয় বছর সময় লাগবে? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো। হয়তো সুদের উপর টাকাটা দিবেন, হয়তো বোন দিবে, হয়তো ভাই দিবে, কিছু জমি বিক্রি করবেন। অনেকেই বাড়ির ভিটাটা পর্যন্ত বিক্রি করে চলে যায়। ৬ লাখ টাকা যদি হয়, আপনি মাসে ৩০ থেকে ৪০,০০০ টাকা বেতন পাবেন, অর্থাৎ ৫০,০০০ টাকা বেতন। হ্যাঁ, একটা পর্যায়ে কিন্তু আরও ভালো করতেও পারেন। অনিশ্চয়তা। আপনি বলবো, আমি যে ব্যবসার কথাটা বলবো, সেই ব্যবসাতে মাত্র পুঁজি বেশি লাগবে না, অল্পটুকু পুঁজি। সর্বোচ্চ ১.৫ থেকে ২ লাখ টাকা। কিভাবে করবেন? দেখেন, আমাদের দেশে আমি বেশ কিছু দেখলাম, গত যেমন গতকাল আমি একটা ঘুরতে গিয়েছিলাম। বিশ্বাস করেন, আমি আমার ওয়াইফকে নিয়ে ঘুরতে গেলাম, বেশি দূরে না, এই রমনা পার্কে। রমনা পার্কের গেটে একজন ভদ্রলোক মুড়ি বিক্রি করছে। ভদ্রলোক বলবো না, একজন স্বাভাবিক একজন লোক, সাধারণ একজন লোক মুড়ি বিক্রি করছে। দেখেন, আমি বাধ্য হলাম তার মুড়িটা খাইতে। ওইখানে লেখা আছে খানদানি মুড়ি, স্পেশাল মুড়ি, খানদানি বুট, স্পেশাল বুট, খানদানি ছোলা, খানদানি চানাচুর, অনেক কিছু। আমি চিন্তা খানদানি ছোলা। আমি একা কাস্টমার না, দেখলাম যে একদম ঘিরে ধরছে। মানে আমার সিরিয়ালটা পাইতে ৫০ টাকার খানদানি ছোলা খাইতে আমাকে মিনিমাম ২০ মিনিট দাঁড়ায় থাকতে হলো। সে বলছে অনেক লম্বা সিরিয়াল, আপনাকে ছাড়ি একটু পরে দিচ্ছি।
তখন আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, দেখছো ব্যবসা কাকে বলে, কি পরিমাণ সেল করতেছে, উনি বানাচ্ছে, ওনার সাথে আরেকজন হেল্পার আছে, উনি তাকে হেল্প করছে। কথাটা একটু খেয়াল করেন। তার মানে আমি দেখলাম ওই 20 মিনিট পরে জামাই দিল, ওইটুকু সময়ের মধ্যে মিনিমাম আরও 15 থেকে 20 জনকে কী দিচ্ছে, আরও ডেলিভারি দিল। কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 20 টাকা, মিনিমাম 20 টাকা দিচ্ছে। সে কীভাবে যে বানাচ্ছে, আর এতটাই টেস্টি, এতটাই মুখে লাগে, মানে আপনি খেলে একবার হয়তো দ্বিতীয়বার আবার খাইতে চাবেন। তাহলে দেখেন ওই 15 থেকে 20 মিনিটের ভিতরে, 20 মিনিটের মধ্যে সে 7 থেকে 800 টাকা বিক্রি করে ফেলতো। সে দুপুরের পর থেকে রাত 10টা পর্যন্ত বিক্রি করবে। আপনি চিন্তা করতে ওইটুক সময়ের মধ্যে সে কত হাজার টাকার মুড়ি বিক্রি করবে, শুধুমাত্র ছোলা, চানাচুর আর মুড়ি আর ডিম। এর নাম দিয়ে খানদানি, খানদানি ছোলা, স্পেশাল ছোলা, খানদানি মুড়ি, স্পেশাল মুড়ি, মানে এরকম নাম দিচ্ছে। চিন্তা করে দেখেন কি একটা বুদ্ধি খাটাইছে। খানদানি খাইলাম, মজা লাগলো, পরে আবার নিতে চাইলাম। বিষয়টা কি দেখেন, আপনি আজকে যে শেয়ারটা ভিডিওটা শেয়ার করবেন, দেখেন ওই ছোট্ট একটা বিষয়তে উনি যদি 20,000 টাকা সেল করে, ওনা কম করে, আমি জিজ্ঞাসা করলাম কেমন প্রফিট হতে পারে। উনি তখন বলে যে স্যার যদি আমি 20,000 টাকা সেল করি, কম করে হলেও আমার 6 থেকে 7,000 টাকা লাভ হবে। 6 থেকে 7,000 টাকা লাভ, একদিনে লাভ করে মাসে যদি 24 দিনে বিক্রি করে, আপনি হিসাব করে দেখেন 30 দিন বিক্রি করলে 6 7 4,20,000 টাকা, মানে খরচ বাদ দিয়ে কিন্তু সে বলছে। দেখেন দিনে অর্ধেক বেলা বিক্রি করে। আর মাথায় যদি বুদ্ধি থাকে, গেলু থাকে, তাহলে আমার কি দেশে বাইরে যাওয়ার দরকার আছে? তাহলে আমি কেন যাচ্ছি? ওই যে পাইছি বিদেশ যাবো, আচ্ছা যান, ভালো কথা, ভালো কথা। আরে বেটা বেছে দিতে দেশে বাইরে আমি কেন যাব? আমার ভিডিও দেখার পর অনেকে বলে এত সস্তা, খালি বগর বগর করে। আমি বগর বগর করি না, শেয়ার, আইডিয়া শেয়ার করি। কেন? এই জন্যই যে আপনি কেন বিদেশ যাচ্ছেন, কেন আপনি নিজের দেশকে ভালোবাসতেছেন না, কেন আপনি নিজেকে একটু উদ্যোক্তা সাজতেছেন না, কেন আপনি অল্প টাকা বিনিয়োগ করে আপনি ভালো কিছু করার সুযোগ করছেন। ওই মুড়ি বিক্রেতা কয় টাকা জিজ্ঞেস করলাম, 10,000 টাকা চালানো না। আপনি দেখেন তো 10,000 টাকা হবে না, সর্বোচ্চ 3 থেকে 4,000 টাকা চালানো সে পড়ছে। কি হারে সে বিক্রি করতেছে? শুধু বুদ্ধিমত্তা, একটু স্পেশাল কিছু, খানদানি। আর আপনাকে চিন্তা করে খানদানি, হ্যাঁ আমি ঠিক ওইরকম একটা ছোট্ট একটা আইডিয়া দেবো। শুধুমাত্র কি জানেন, একটা রেস্টুরেন্টের আইডিয়া দেবো। বিশ্বাস করেন, এই রেস্টুরেন্টে লাগছে পুঁজি মাত্র কত, অল্প, কোনো রিক্স আছে? কোনো রিক্স নাই, পুঁজি অল্প, রিক্স নাই, মাসে ইনকাম আমি দেখাচ্ছি। মাসে ইনকাম কেমন হবে দেখেন। একটা রেস্টুরেন্টে ব্যবসা করতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রথমে থাকতে হবে সাহস, সৎ ও নিজেকে পরিশ্রম হতে হবে। কেন পরিশ্রম হতে হবে? দেখেন প্রথমে আপনি কোথায় চিন্তা করেন, আমি কোথায় নিব, আগে স্পেসটা নেন যেখানে জনসমাগম, লোকজন বেশি থাকে, ঠিক ওই জায়গায় নিতে হবে। রাস্তার মোড়ে, বাজারে কোনো একদম সেই মেইন প্লেসে। হ্যাঁ আপনি সিকিউরিটি দিতে পারে কত, হয়তো 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকা সিকিউরিটি যাবে, যাক না, আপনি ওরকম টাকাই নেন। 3 লাখ টাকা সিকিউরিটি দেন, দেন না, আপনি কত টাকা সর্বোচ্চ মাল সামান সব কিছু কিনতে, কারণ দিনে তো দিন বিক্রি হবে। আমি আজকে যা কেনাকাটা করবো আজকে সব বিক্রি করে দিব। 3 লাখ টাকা সিকিউরিটি দিলেন, সাজালেন, সব কিছু মিলে আরও 1 লাখ টাকা, 4 লাখ টাকা খরচ পড়লো। আপনি মাল সামানে কিনলেন, ধরলাম আর 1 লাখ টাকা, আর 1 লাখ টাকার বাজার কাট করেন, টোটাল 6 লাখ টাকা খরচ করলেন। হিসাব করে দেখেন তো কি কি রেস্টুরেন্ট কি বিক্রি করবেন আপনি? বেশি কিছু না, একটু স্পেশাল। ওই যে খানদানি নাম দেবেন কি, খানদানি ভর্তা, খানদানি শুটকি ভর্তা, খানদানি টাকি মাছ ভর্তা, খানদানি রুই মাছ ভর্তা, খানদানি আলু ভর্তা, খানদানি ধনিয়া পাতা ভর্তা। দেখে খানদানি একটু ব্যতিক্রম নাম দেন, একটা আইডিয়া ক্রিয়েট করেন এবং যখন দিবেন খানদানি ভাবে দিবেন। প্লেটটা থাকবে খানদানি, পরিবেশন থাকবে খানদানি, সব কিছু থাকবে খানদানি। মানে চিন্তা করেন, আরে বাপরে ভাবটা সেরকম। তার মানে কি, আপনি ভাত খাচ্ছেন, সে শান্তি পাবে, যা ইস ভর্তাটা সেরকম ভাই কোন না, সেরকম ভর্তা। সে নিজে একটা খাবে, আরেকজনকে বলে চল দোস্ত খাই আসি, কারণ সেরকম খানদানি নামে যে খানদানি ভর্তা। আপনি মাছটা দিবেন একটু স্পেশাল, কারণ ওরা সবাই যা করে আপনি দিবেন না। যেমন গরুর মাংস সবাই যা দিচ্ছে আপনি তাকে দিবেন না। গরুর মাংস যদি স্পেশালভাবে রান্না করেছেন, হ্যাঁ এই জন্য কী করতে হবে, আপনাকে প্রশিক্ষণ দিতে হবে। কার কাছ থেকে? ওই যে বাবুর্চি নিতে হবে, নিজেকে শিখতে হবে। কারণ একজন ফুটবলার হতে নিজেকে খেলতে হয়। ফুটবলার বলে না যে বাবা আমি আজকে অসুস্থ তুমি খেলে আসো। একজন ক্রিকেটার বলে না যে আমি আজকে অসুস্থ তুমি খেলে আসো, না, নিজের কাছে নিজেই করতে। আমরা করি কি, একটু কোনো রকম টানা, একটু মোটামুটি ইনকাম করতে হলেই মানে বউকে নিয়ে ঘুরতে যাই, আরে আড্ডা দিতে শুরু করে। কারণ না, আপনাকে চিন্তা করতে হবে যে আমি এখানে ইনভেস্ট করেছি, আমি বিদেশের টাকা, বিদেশ না যে আমি সেই টাকাটা এখানে ব্যবসায় ইনভেস্ট করেছি, আমাকে এখান থেকে ভালো কিছু করতে হবে। তার মানে পুঁজি সর্বোচ্চ 6 লাখ টাকা, আমি ওই 6 লাখ টাকায় ইনভেস্ট করবো।
হ্যাঁ, আমাকে প্লেস, লোকেশন, আমি কোথায় নিব, আমার জায়গাটা নির্ধারণ করতে হবে, সে একদম স্পষ্ট একটা জায়গা ওয়েট করব। আর যে সমস্ত রেস্টুরেন্টে চলতেছে ওদের কাছ থেকে গিয়ে গিয়ে আমি আইডিয়া নিব, আগে আমি প্রশিক্ষণ নেব নিজে, বাবুর্চির সাথে বসবো, রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে বসবো, রেস্টুরেন্টের মালিকের সাথে বসবো। সবাই আপনাকে একদিনে সব আইডিয়া দিবে না, আস্তে 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 স্টেপ বাই স্টেপ। তার মানে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে, কিছু টাকা বিনিয়োগ করতে হবে, স্থান নির্ধারণ করতে হবে, এরপরে অভিজ্ঞতা নিয়ে আপনাকে ব্যবসা শুরু করতে হবে। এরপরে আপনি শুরু করলেন, দেখেন তো কেন এই যে দেখেন আপনি বেশি আইটেম রাখবেন না। কি কি আইটেম রাখবেন? চা কফি না, চা কফি রাখা যাবে না, আড্ডা হবে। চা কফি রাখবেন না, হ্যাঁ আগ রাখতে পারেন। কখন? একটা মুহূর্তে। কখন? হয় 12টা থেকে 1টা, 1টার পর থেকে কোনো চা কফি থাকবে না। থাকবে কি? দুপুরে খাওন, ভাত থাকবে, ওই যে খানদানি, সব কিছু খানদানি। আইডিয়াটা বললাম শুধু খানদানি, সব কিছু খানদানি। আপনি বিশ্বাস করতে সেই রমনা পার্কের গেটে খানদানি কথাটা বলে কত লোক যে খাচ্ছে, কত ভালো ভালো লোক খাচ্ছে। শুধু আপনি খানদানি আইটেম নেন, খানদানি প্লেটটা নেবেন, খানদানি একটা জগ থাকবে, খানদানি একটা মগ থাকবে, খানদানি একটা গ্লাস থাকবে, খানদানি একটা সব কিছু খানদানি। অল্প পরিসরে নেন, আপনি জাস্ট একটা লোক সাথে রাখেন, একটা লোক সাথে রাখেন, একটু স্পেশালিটি দেখেন। আপনি বাদ দেন, ভাত, ভর্তা, মাছ, মাংস, ছোট্ট কয়েকটা আইটেম দেন তো, বেছেন তো কী হারে বেচতে পারেন। ঠিক বিকেলের সময় গিয়ে দেখেন আপনি কি দেন, কি দেখেন? খানদানি, খানদানি কি? খানদানি কাবাব, খানদানি লুচি, খানদানি পরোটা। আপনি লিখে রাখেন, দেন তো। দুপুরে সকালে এক ধরনের খাবার দিলেন, দুপুরের টাইমে এক ধরনের খাবার দিলেন, রাতে এক ধরনের খাবার দিলেন, 3 ধরনের খাবার আপনাকে থাকবে। আপনি হিসাব করে বলেন, যদি একটা রেস্টুরেন্টে সকালে যদি 5,000 টাকা সেল হয় শুধু ওই সমস্ত আইটেম থেকে, নাস্তা আইটেম থেকে, দুপুরে যদি 5,000 টাকা হয়, সন্ধ্যার সময় 5,000 টাকা, 15,000 টাকা যদি আপনার সেল হয়, আপনি বলেন 40% থেকে 50% প্রফিট হয় এই সমস্ত রেস্টুরেন্টের ব্যবসা। যদি 40%ও হয়, 10,000 টাকা কত? 4,000 টাকা। 15,000 টাকা কত? 6,500 টাকা। 4,500 টাকা যদি পার ডে ইনকাম হয়, তাহলে হিসেব করতে মাসে কত আসে? তবে একটা কথা মাথায় রাখতে হবে, কখনোই অন্যের উপরে দায়িত্ব দিয়ে আপনাকে অন্য জায়গায় ঘুরে বেড়ালে চলবে না। এই জিনিসটাই সবচেয়ে বেশি কষ্টদায়ক এবং দুঃখজনক, যে অনেকেই বলে ধরা খাই গেছি। কেন খাই জানেন? ওই যে ম্যানেজারকে বিশ্বাস করে সে চলে যায়, ম্যানেজারকে বিশ্বাস করে সে ওরকে দায়িত্ব দিয়ে সে চলে যায়। সে করে কি তার কাছে ব্যবসা শিখে এমনভাবে টাকাটা মারে, এমনভাবে সে একটা সিস্টেম করে, যেন অনেকে কী করে ছোটো ভাইকে দায়িত্ব দেয়, শালাকে দায়িত্ব দেয়, হ্যাঁ বন্ধুকে দায়িত্ব দেয়, দিয়ে কী করে বিশ্বাসী লোক। ভাই এই পৃথিবীতে বিশ্বাসী বলতে আপনি নিজে ছাড়া কেউ বিশ্বাসী না। আপনি নিজেকে বিশ্বাস করতে, আপনি ইভেন আপনার সে একমাত্র ছেলেকে বিশ্বাস করা যেতে পারে, কারণ ছেলে হয়তো ইনমেচিউর হলে সেও উল্টাপাল্টা করতে পারে। মানে আমি ছাড়া কাউকে বিশ্বাস করা যাবে না, ব্যবসার প্রথম ইথিক্স। দ্বিতীয়ত টাকা পয়সার লেনদেন ম্যানেজারের গোষ্ঠী গেলে নিজেকে করতে হবে। তৃতীয়ত বাজার কেনাকাটা আপনাকে করতে হবে। চতুর্থত সমস্ত হিসাব নিকাশ লেনদেন আপনাকেই করতে হবে। পঞ্চমত কখনোই কাস্টমার মন খারাপ করে সেজন্য কোনো খাবার সেজন্য বিহেভ করা যাবে না। ষষ্ঠতম আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, আল্লাহ তাআলার নামে সকল কিছু মানে একদম 100% হালাল হইতে যা করছেন সেভাবে যেন কাজটা করবেন, দেখবেন উত্তরোত্তর আপনার সফল আসতে থাকবে। আপনি হিসেব করে দেখেন, যদি 15,000 টাকা প্রতিদিন সেল করেন, আমি ধরলাম মিনিমাম একটা 15,000, দেখুন ব্যাপারই না, এটা চালের চেয়ে বেশি বিক্রি করে 40% প্রফিট যদি হয়, আমি হিসেব করে দেখছি, আমার নিজের একটা রেস্টুরেন্ট আছে, আমি তো রিয়েল এস্টেট বিজনেস করি, আমি যদি একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমি আছি রিয়েল এস্টেট বিজনেসের সাথে, আমার ভিডিও দেখেছেন। আপনি 40% যদি প্রফিট করেন, ওই 40% প্রফিটকে হিসেব করে যদি 15,000 টাকা 6,500 টাকা আসে, খরচ বাদ দিলাম, ধরলাম 5,000 টাকা থাকলো পার ডে, তাহলে মাসে কত আসছে? 3×5=15, 1.5 লাখ টাকা। আপনি চিন্তা করে দেখেন তো, আর যদি সেলটা হয় 20,000 টাকা, যদি হয় 30,000 টাকা, আপনি এখন চিন্তা করে দেখেন। এখন অনেকেই বলবে তুমি সস্তা, আরে ভাই আপনার জন্য সস্তা না, সবাই তো গোল্ডেন প্লাস পায় না, হয়তো আপনি পান না, আপনি লাড্ডু খান। আপনাকে নিজেকে দিয়ে কম্পেয়ার করা যায় না, সবাই গুটিতে হয় কেন? আপনি রাস্তায় বেরোলে দেখেন না কত হাজার হাজার লক্ষ লক্ষ বিল্ডিং, গাড়ি ভাড়া, আপনি কি মনে হয় সবাইকে অবৈধভাবে করছে, অসৎভাবে করছে, আর আপনি খুব দুধে দেওয়া তুলসী পাতা। দেখেন উনি সর্বপ্রথম আমাদের সর্বপ্রথম কাতারে নামাজ পড়ে, উনি রোজা রাখে, উনি জাকাত দেয়, উনি দান করাতে, উনি হজ করে, আপনি কি করেন? খালি মানুষের ভুল ধরে বেড়ান। সুতরাং অন্যের ভুল না ধরে নিজেকে তৈরি করি, নিজেকে সংশোধন করি। বড় যদি হতে চাও ছোট হতে হবে, এরকম মানুষ থাকলে
এরকম মানসিকতা থাকলেই আপনি জীবনে অনেক বড় কিছু করতে পারবেন। জীবনকে সুন্দর করতে হলে নিজের উপর ডিপেন্ড হতে হবে, নিজেকে বিশ্বাস করতে হবে। আমি বিদেশ গেলাম একদম 2 লাখ 2 বছর 3 বছর, তারপর কি দেশে আসবেন না? আপনার কি আসবেন না? আসা পড়তে হবে না? হ্যাঁ, আপনার কি ধারণা বিদেশ থেকে বাংলাদেশ থেকে বিদেশে অনেক ইনকাম করছে? আপনি কি এটাও দেখেন না যে বাংলাদেশ থেকে অনেক লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করছে, অনেক ব্যবসা করে? ওরা যদি করে আপনি কেন পারবেন না? হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ইউ এন্ড দোজ পারসন? নো ডিফারেন্স। উই আর ইকুয়াল। আপনি চিন্তা করেন, আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত করে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব করে। কেন আপনি নিজেকে কাজে লাগান না? কাজে লাগাতে হবে। সুতরাং আমি সাহস দিচ্ছি না, ভয় দেখাচ্ছি না। আপনাকে শুধু এতটুকু বলছি, সিদ্ধান্ত গ্রহণ করেন, জীবনকে সুন্দর করেন। আর ভিডিওটা একবার 2 বার দেখেন, আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। এটা আইডিয়া ডেভেলপ করেন। ওই যে খানদানি আইডিয়া ডেভেলপ করেন। অ্যান আইডিয়া ক্যান চেঞ্জ ইউর লাইফ। সুতরাং জীবনকে সুন্দর করার জন্য অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা আর বিদেশ যাব না। বিদেশি টাকাতে আমরা এই দেশে নিজে কিছু করতে পারবো। জাস্ট রেস্টুরেন্টের ব্যবসা। এরপর আস্তে আস্তে আপনি ব্রাঞ্চ বার করবেন। ঠিক আছে? সবাই ভালো থাকেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার, লাইক এবং কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।